স্বর্ণপুর নামের এক গ্রামে শিলা তার শাশুড়ি বসুন্ধরা আর দুই ছেলে মেয়ে রিঙ্কু আর রাজুর সাথে থাকত। গ্রামে এক পানের দোকান ছিল ওর, যেখানেও বিভিন্ন ধরনের পান বিক্রি করত, কিন্তু সব থেকে বেশি নাম ছিল ওর বানানো ফায়ার পানের। আরে শিলা বইন, আমাকে একটা ফায়ার পান দিয়ে দাও। শুনেছি নাকি তোমার এখানকার ফায়ার পান পুরো ফায়ার আছে, ফায়ার। হ্যাঁ, আমি भी এটা শুনেছি, তাই তো এখানে তাড়াতাড়ি ফায়ার পান খেতে চলে এসেছি। হ্যাঁ দাদা, একদম ঠিক শুনেছ তুমি। আমার দোকানের ফায়ার পান যে একবার খাবে তার মুখে লেগে থাকবে। শিলা ওই দুজনকে ফায়ার পান দেয়, যেটা খেয়ে দুজনও ফায়ার পানের জন্য পাগল হয়ে যায়। আরে বাহ 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 বাহ, আরে কি দারুণ। আরে ফ্লাভার নয়, এটা তো ফায়ার আছে। ওহো, কি জবরদস্ত ফায়ার পান বানিয়েছো বৌদি। হ্যাঁ, এরকম জবরদস্ত ফায়ার পান শহর में क्यों बनाए ना, কি ঢেলে দিয়েছো বৌদি, পুরো ফায়ার আছে, একদম ফায়ার। আরে না না গো, কোনো চমৎকারী মন্ত্র বলি না আমি। আরে আমরা তো এখানে নতুন নতুন এসে গেছি। আজ থেকে প্রতিদিন তোমার টাপরিতে আসবো এই ফায়ার পান খেতে। এটা তো পুষ্পার ফায়ার আছে, কি ঠিক বললাম না? হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবেন না। আর ধন্যবাদ আমার ফায়ার পানের প্রশংসার জন্য আর আবার আসার কথা বলার জন্য। শিলার স্বামী মদ মাতাল ছিল, তাই ওকে আর ওর বাকি পরিবারকে খুব বিরক্ত করত। কিন্তু একদিন যখন ও সীমার বাইরে গিয়ে মদ খায়, তখনই ও মাথা ঘুরিয়ে পড়ে যায় আর একটা বিশাল পাথরে ধাক্কা খেয়ে তক্ষুনি মারা যায়। তারপর থেকে শিলা নিজের বাচ্চা আর শাশুড়িকে একলাই সামলাতো। বৌমা, এসে গেছিস? আজকের দিন কেমন ছিল? খুব ভালো মা। আর জানো, আজকে একটু বিদেশি এসেছিল, আর ওর আমার ফায়ার পান এত ভালো লাগে যে ও ভিডিও বানিয়ে নেয়, আর সেটাকে ওই যে কি যে বলে না, মানে হ্যাঁ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ওটাতেই দিয়ে দেয়। বাহ, এটাই ভালো, এভাবে উন্নতি করিস, দেখবি একদিন ফায়ার পান পুরো জগতে ছড়াবে। ঠিক বলেছ মা। আয় তাড়াতাড়ি হাত পা ধুয়ে নে, আমি খাবার বাড়ি। তোর দুই রাজা রানী খেয়ে দিয়ে খেলতে গেছে, কাল স্কুলে ছুটি বলে আজ ওরা দেরি করে শুবে বলেছে। আচ্ছা আচ্ছা, তুমি কেন খাবার বানাতে গেলে? কতবার বলেছি তোমায় যে এভাবে নিজেকে কষ্ট দিও না। আমি বিকেলবেলা ঘরে এসে সব কাজ করে দেব তো, তুমি কেন চিন্তা করো? তোমার শরীর তো এখনই খারাপ হয়ে রয়েছে। আরে বৌমা, এতে কি হয়েছে? তুইও তো কাজ করে আসিস না। আমি এত পরিশ্রম করি না যে ঘরে এসে কাজ করতে পারবো না। আমাকে কথা দাও তুমি যে ঘরে আর কোনো কাজ করবে না, কোনো কিন্তু টিন্তু না। না বলেছি তো না, সব আমি সামলে নেব। বসুন্ধরার চোখে জল আসে। শিলা, তুই আমার বৌমা নস মেয়ে, কারণ একটা মেয়ে তার মাকে কাজ করতে দেখতে পারে না। বেঁচে থাকতে আমার ছেলে তোকে কত কষ্ট দিয়েছে, আর তুই দেখ কিভাবে সামলাচ্ছিস। কি সাহসী রে তুই। কোনো ব্যাপার না মা, যা কপালে ছিল হয়েছে, সেটা মনে করে কেঁদে কোনো লাভ আছে? এখন চোখে শুধু খুশির জল চাই গো মা। চলো এবার কান্না বন্ধ করো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিনই হঠাৎ যখন শিলা ঘর থেকে দোকানের দিকে যাচ্ছিল, তখনই সেখানে শহর থেকে আসা একটা বড় গাড়ি ওকে ধাক্কা মেরে চলে যায়, আর ওর প্রাণ সেখানেই বেরিয়ে যায়। রক্তে মাখা শিলাকে দেখে গ্রামের সবাই সেখানে চলে আসে আর ওকে একটা গাছের ছায়ায় নিয়ে আসে। একটা গ্রামবাসী তখনই বসুন্ধরার কাছে গিয়ে সব কথা জানায় আর ওর মৃত্যুর খবর জানায়, যেটা শুনে বসুন্ধরার পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওর সব দাহ করে দেওয়া হয়। এদিকে শিলার মৃত্যুর পর বসুন্ধরা খুব ভেঙে যায়, আর প্রতিবেশী বিমলা এসে ওকে সান্ত্বনা দেয়। কোথায় চলে গেলি শিলা? একমাত্র তুই ছিলি আমাদের সাহারা, এখন আমরা কোথায় যাব? নিজেকে সামলাও বসুন্ধরা কাকি, তুমি যদি নিজে এভাবে ভেঙে পড়ো, তোমার নাতি নাতনিকে কে সামলাবে? শিলা একটা খুব ভালো মেয়ে ছিল, ভগবান ওকে শান্তি দিক, আর যেখানেই থাকুক না কেন শান্তিতে থাকুক। কিন্তু শিলার আত্মা তো শান্তি পায়নি, কারণ মৃত্যুর পরও এক ডাইনি হয়ে যায়। আমার মৃত্যু হওয়া উচিত হয়নি। আমার মৃত্যুর পর মা আর আমার বাচ্চাদের কি হবে? না, বেঁচে থাকতে ওদের আমি কোনো কষ্ট হতে দিইনি কখনো, কিন্তু মরার পর কি করে কষ্ট হতে দিই? আমি আসছি মা, আর বাচ্চারা, আমি আসছি। শিলা নিজের বাড়িতে গিয়ে উপস্থিত হয়
আর বসুন্ধরা আর বাচ্চারা ওকে দেখে ভয় পেয়ে যায়। শিলা, মা, বাচ্চারা, কি হয়েছে যে আমি মরে গেছি? তারপরও আমি তোমাদের দেখাশোনা করব, কথা দিলাম। তোমাদের আমি কোনো কষ্ট হতে দেব না, দেখবে? কিন্তু মা, এইসব কি করে সম্ভব হবে? তুই তো একটা ডাইনি হয়ে গেছিস। সম্ভব হবে। এত বছর ফায়ার পান বিক্রি করে যেভাবে তোমাদের চালিয়েছি, এবারও নিজের রূপ পরিবর্তন করে ফায়ার পান বেচবো। কিন্তু এটা খুব বিপজ্জনক হতে পারে। এই গ্রামের লোকেরা তোর হাতের ফায়ার পানের স্বাদ তো জানে। যদি তুই রূপ বদলেও ফায়ার পান বেচিস, তাতেও তুই ধরা পড়ে যাবি। ভগবান না করুক কেউ যদি জানতে পারে যে তুই মরার পরেও ফায়ার পান বিক্রি করছিস, তাহলে তোর দোকান থেকে আর কেউ কিনতে আসবে না। তুমি চিন্তা করো না মা, আমি আমার ফায়ার পান এই গ্রামে নয়, অন্য গ্রামে বেচবো, যেখানকার লোকেরা আমার হাতের ফায়ার পানের স্বাদ জানেই না। সেখান থেকে টাকা কামিয়ে আমি তোমাদের জীবন চালাবো। কিন্তু মা, তুই এত বিপদ কেন নিচ্ছিস? আমি সামলে নেব, কিছু একটা কাজ দেখব। তুই শুধু আমাদের সাথে থাক, আমরা কাউকে বলবো না যে তুই আমাদের সাথে আছিস। না গো মা, কিচ্ছু হবে না, আমি সব কিছু ভেবে চিন্তা করব। এটা বলে শিলা অন্য গ্রামে গিয়ে রূপ বদলে এক মানুষের রূপ নিয়ে ওখানে একটা ছোট্ট দোকান দিয়ে ফায়ার পান বেচতে লাগে। ওখানে ও রূপের সাথে সাথে নামও বদলে নিয়েছিল। এখন ওর নাম ছিল রজনী। আসুন আসুন, রজনীর হাতের স্পেশাল ফায়ার পান খান। একবার খেলে পাগল হয়ে যাবেন, বারবার খেতে চাইবেন। আরে বাহ, ফায়ার পান তো পুরো পুষ্পা ফায়ারের মতন। আমি আরো দুটো ফায়ার পান খাবো। রজনী, আমিও তোমার ফায়ার পান খেয়ে একবার দেখতে চাই। হ্যাঁ, অনেক দিন ধরে শুনছি যে গ্রামে এটা এসেছে। হ্যাঁ, আমিও একবার টেস্ট করব। ডাইনি রজনীর রূপ বদলে অন্য গ্রামে গিয়েও ফায়ার পান বেচে ভালো টাকা কামায়। ওর দোকান খালিই থাকতো না, আর কেউ না কেউ গ্রাহক ওর দোকানে লেগেই থাকতো। ও রাত হলেই দোকান বন্ধ করে ডাইনির রূপ নিয়ে নিজের বাড়ি ফিরে যেত আর গিয়ে ঘর সামলাতো। এই নাও মা, আর নে তোদের খাবার, আর এই নে নতুন কাপড়। আর মা, তোর জন্মদিন না কাল, দেখ তোর জন্য নতুন ফ্রক এনেছি। তোর এরকমই দরকার ছিল না? হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে এটা। মরার পরেও তুমি আমাদের জন্য কত কিছু করছো। আর পৃথিবীর সব শাশুড়ি মা যেন তোর মতো বৌমা পায়, যে নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো খেয়াল রাখে। ধন্যবাদ মা। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, পরিবারের ওপর আমি কোনো বিপদ আসতে দেব না। একদিন রজনীর দোকানে দুটো লোক আসে। বন্ধু, জানো আমাদের এই গ্রামে ঠিক এরকমই একজন ফায়ার পান বিক্রি করত। হ্যাঁ, শিলা নাম ছিল, কিন্তু সে আর বেঁচে নেই। এই রজনীর ফায়ার পান একবার খাওয়ার পর আমার ঠিক শিলা বোনের ফায়ার পানের কথা মনে পড়ে গেল। এ তো আমার গ্রামেরই লোক, নিশ্চয়ই সন্দেহ হয়েছে ওর। শুধু এরা যেন গ্রামে ফিরে কাউকে না বলে যে শিলার মতো ফায়ার পান অন্য গ্রামে বিক্রি হচ্ছে। যদি বলে তাহলে স্বর্ণপুরের সব লোকে এই গ্রামে পান খেতে চলে আসবে, আর সবার সন্দেহও হবে। এতে আমার মানুষ না ডাইনি হওয়ার ওপরেও সন্দেহ উঠবে। শিলা এতে একটু ঘাবড়ে যায়, কিন্তু সেই রাতে এই লোকটা শিলাকে ডাইনি রূপে পরিণত হতে দেখে নেয়। ওই গ্রামবাসী শিলার ডাইনি হওয়ার কথা বাকিদের জানিয়ে দেয়, যার পর সবাই ওকে ধরে একটা গাছে বেঁধে দেয়। ছেড়ে দাও আমায়, কি ক্ষতি করেছি তোমাদের আমি? ওরা ওকে জ্বালিয়ে দেবেই তখনই বসুন্ধরা আর গ্রামের কিছু বাকি লোকে সেখানে চলে আসে। আমার বৌমা কারোর ক্ষতি করছে না, ও নিজের গ্রাম ছেড়ে এত দূর আসে যাতে গ্রামের লোকরা ওর পান খেয়ে বুঝতে না পারে যে এ সেই শিলা। আর মানুষ কখনো ডাইনির হাতের পান খাবে না, এই ভয়ে তো এই গ্রামে আসে আর রূপ বদলে পান বেচতে লাগে। আরে শিলা বোন, একবার আমাদের জিজ্ঞেস তো করতে কি হয়েছে। তুমি মরেই গেছো তাই তো? তাহলেও আমরা তোমার থেকে তোমার ফেমাস ফায়ার পান, হ্যাঁ পুষ্পাদা ফায়ার পান খেতামই। হ্যাঁ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর এই গ্রামের লোকদেরকে আমি ক্ষমা চাইছি। এইভাবে শিলার গ্রামবাসীরা শিলাকে ডাইনি রূপেও মেনে নেয়, আরও এক ডাইনি হওয়া সত্ত্বেও ফায়ার পান বেচা চালু রাখে, যাতে ও নিজের পরিবারও চালাতে পারে।